আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য মতে এবং শিক্ষা বোর্ডের সর্বশেষ নোটিশ মতে আমাদের এইচএসসি ২৬ সালের পরীক্ষা পূর্ণাঙ্গ নম্বরে পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী একবারে টোটালি মানে যা যা আগের সিস্টেম ছিল টোটাল সিস্টেমে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, যেখানে কোনো ধরনের কোনো কিছু স্কিপ করার কোনো সুযোগ নাই। এবং সেই সাথে শিক্ষা বোর্ড এটাও জানিয়ে দিয়েছে যে আমাদের এইচএসসি ২৬ পরীক্ষা মে জুন মাসে অনুষ্ঠিত হবে, হয় মে মাসে নয়তো জুন মাসে অনুষ্ঠিত হবে। এখন পরীক্ষার ডেটটা তোমরা জেনে গেছো, পরীক্ষা কোন সিলেবাসে হবে, এই সিলেবাসের জন্য কতটুকু কষ্ট করতে হবে সবকিছু জেনে গেছো। আমার প্রথমে এই ভিডিওতে প্রশ্ন যে তুমি এই এইচএসসি ২৬ পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমরা শিক্ষার্থীদের রিকোয়েস্টের উপর আমরা চেয়েছিলাম যে আরো কিছুদিন পরে গিয়ে একটা কোর্সের আয়োজন করব, যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা সাবজেক্টে একটা প্লাস প্রস্তুতি নিতে পারবে সে আমাদের কোর্স অনুযায়ী। পরবর্তীতে শিক্ষার্থীরা রিকোয়েস্ট করলো যে ভাইয়া আগের মতো তো আর এখন সিস্টেম নাই, টোটালি এডুকেশন সিস্টেমে পরিবর্তন আসছে, যার কারণে লাখ লাখ শিক্ষার্থী ফেল যাচ্ছে। আমাদের কোর্সের বিষয়ে এখনই ডিসকাস শুরু করে দেন, কোর্সের বিষয়ে এখনই আলোচনা শুরু করে দেন। পরবর্তীতে আমরা কয়েকদিন হলো কোর্সটা চালু করে দিয়েছি, যেখানে অল সাবজেক্টের সাজেশন ইনশাল্লাহ পেয়ে যাবে। শুধুমাত্র সাজেশন না, একটা পরীক্ষা এ প্লাস পাওয়ার জন্য যত যা কিছু প্রয়োজন সবকিছু ওইখানে একবারে শর্ট করে দেওয়া হবে, যাতে অল্প সময়ে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। এবং আমাদের বর্তমানে যতগুলো কোর্স রানিং আছে এর ভিতর সবচেয়ে বেশি পরিমাণে যে কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে সেটা হচ্ছে এইচএসসি ২৬ ব্যাচের কোর্স। কারণ কি, তোমরাই আমার সেই ব্যাচ এসএসসি ২৪, যেই বছরে আমি সব থেকে বেশি স্টুডেন্ট পেয়েছিলাম। সেক্ষেত্রে শিক্ষার্থীদের আমার উপরে একটা আলাদা রকমের বিশ্বাস এবং আস্থা আছে যে ভাইয়া আমাদের জন্য যা কিছু করবে অবশ্যই ভালোর জন্য করবে। এই আস্থা থেকেই এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা বারবার করে কমেন্ট করছিল এবং কোর্সটা চালু হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে কোর্সে ভর্তি হচ্ছে। যারা এখনো সেই কোর্সে ভর্তি হও নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ৩১০ টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে যে ভাইয়া সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব, তখন থেকে তোমার এইচএসসি ২৬ পরীক্ষার এ প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এবার আসি মেইন টপিকে। এইচএসসি ২৬ পরীক্ষা একটু সিস্টেমটা অন্যরকম। প্রতি বছর যখন শর্ট সিলেবাসে পরীক্ষা হতো, শিক্ষার্থীরা এই শর্ট সিলেবাস থেকে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেত, তারপরেও প্রচুর পরিমাণ অর্থাৎ লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করতো। এবং এই পরীক্ষা আয়োজনের আগে প্রত্যেকটা বছর বোর্ড পরীক্ষার্থীদেরকে একটা আন্দোলনে নামতে হতো। প্রত্যেকটা বছর আন্দোলন এইটা ওইটা অনেক ঝামেলা, যেখানে এই যে ২৬ পরীক্ষা একবারে পুরো সিলেবাসে হচ্ছে, পুরো টাইমে হচ্ছে। তোমাদের তো আন্দোলন করার কোনো সুযোগই নাই, কিন্তু যদি প্রিপারেশন এখন থেকে শুরু না করতে পারো পরবর্তীতে প্রচন্ড পরিমাণে বিপদে পড়বে। এইচএসসি ২৬ পরীক্ষা হচ্ছে একটা যুদ্ধের মতো। যুদ্ধের প্রস্তুতি কি, যেদিন যুদ্ধ করবো সেদিনই হয়, যুদ্ধের প্রস্তুতি অনেক আগে থেকে নিতে হয়। এইচএসসি ২৬ পরীক্ষা যদি আমরা একটা যুদ্ধ কল্পনা করি, এর প্রস্তুতি অনেক আগে থেকে নিতে হবে যদি এই যুদ্ধে তুমি জয়লাভ করতে চাও। এবং এই যুদ্ধের সেনানায়ক বলো বা সেনাপতি বলো, সেনাপতি হিসেবে আমরা তোমাদের সামনে থেকে তোমাদেরকে গাইড করতে থাকবো কিভাবে পড়বে, কোনগুলো পড়লে পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাবে, কি কি পড়ে যেতে হবে, যেখান থেকে প্রশ্ন আসবে, এভরিথিং অর্থাৎ সামনে থেকে তোমাদেরকে গাইড করতে থাকবো। শুধুমাত্র সেই নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ তুমি কোন পথে চলবে সেই রাস্তাটা আমরা দেখিয়ে দেবো, কিন্তু সেই পথে তোমাকে হাঁটতে হবে আমাদের নির্দেশনা মতো। আমরা প্রথমত তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, আমরা এই মুহূর্তে এসএসসি ২৬ ব্যাচ নিয়ে কাজ করছি, ওদের সাজেশন পর্ব প্রায় শেষের দিকে, কারণ কয়েকদিন পরে ওদের প্রি টেস্ট পরীক্ষা একেবারে শেষের দিকে আছে, এই জন্য ওদেরগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। পরবর্তীতে এইচএসসি ২৬ ব্যাচের কয়েকদিনের ভিতরে এইচএসসি ২৬ ব্যাচের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে, বিশেষ করে গ্রুপে তো আমরা আপলোড করবোই। সেই সাথে এই সাজেশনের প্রত্যেকটারই পিডিএফ তুমি আমাদের ৩১০ টাকার কোর্সে পেয়ে যাবে। পরবর্তীতে বিগত বছরগুলোর যে বোর্ড এমসিকিউ আছে সেইগুলো আমরা তোমাদেরকে দিব, কারণ কি তুমি কলেজ পর্যায়ে যে পরীক্ষাগুলো দিবে এই পরীক্ষাগুলোতে তোমার বিগত বছরের বোর্ড এমসিকিউ থেকে এমসিকিউ আসবে, এই জন্য ওইগুলো পিডিএফ আকারে আমরা তোমাদেরকে দিয়ে দিব। পরবর্তীতে শিক্ষার্থীদের একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য প্রথমত জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো দরকার। এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে রেডি করে পরবর্তীতে তোমাদেরকে দিয়ে দিব, যাতে সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্ন নিয়ে তোমাকে টেনশন না করতে হয়। ওইখান থেকে অর্থাৎ ৩১০ টাকার কোর্সে যে পিডিএফ গুলো দিব ওইখান থেকে তুমি কমন পাবে। গ এবং ঘ নাম্বারের জন্য বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করা যায় সেক্ষেত্রে সহজেই বোঝা যায় যে গ এবং ঘ নাম্বার প্রশ্ন সাধারণত এক বছর গ্যাপ দিয়ে দিয়ে বা প্রতি বছরই কোন জায়গা থেকে এসে থাকে, সেগুলো যদি আমরা ধরতে পারি তাহলে গ এবং ঘ নাম্বার প্রশ্ন কিন্তু কমন পাওয়া একেবারে সহজ। আমরা ওই বিষয়গুলোর পিডিএফ রেডি করে ওই বিষয়গুলো সাজেশনের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝিয়ে দিব। শিক্ষার্থীরা ওইগুলো কমপ্লিট করলে গ এবং ঘ নাম্বার প্রশ্ন কমন পাবে, অর্থাৎ এই সৃজনশীল নিয়ে তাকে টেনশন করতে হবে না, এমসিকিউ নিয়ে টেনশন করতে হচ্ছে না। তাহলে একটা সাবজেক্টেও কি এ প্লাস পাওয়া নিয়ে তোমার টেনশন করতে হবে? যদি এখন থেকে প্রিপারেশন নাও যে পরীক্ষায় কোনো রকম পাস করলেই চলবে, সেক্ষেত্রে পরীক্ষার হলে তুমি নির্ঘাত ফেল করবে। কারণ কি, এইচএসসি পর্যায়ে কখনো পাস করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়া যায় না। এইচএসসি পর্যায়ে প্রিপারেশন থাকে এমন যে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে আমি এ প্লাস কনফার্ম করবো। এবং আমাদের কোর্সে যুক্ত হওয়ার পর, আমাদের সাজেশনগুলো পাওয়ার পর যে শিক্ষার্থীরা টার্গেট ছিল যে আমি পরীক্ষায় কোনো রকম পাস করলে হবে, তারাও পরবর্তী
পরবর্তীতে টার্গেট হবে অবশ্যই শুধুমাত্র পাস না, আমি পরীক্ষায় A প্লাসটা কনফার্ম করতে চাই। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা তোমাদের প্রত্যেকটা বিষয়ের রুটিন অর্থাৎ আমরা একটা পড়াশোনার রুটিন রেডি করে দিব এবং আমাদের গ্রুপে যারা আছে সেখানে পিডিএফ আকারে পাবে। তুমি চাইলে ওই পিডিএফটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবে। সেই রুটিন অনুযায়ী তুমি একবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত পড়াশোনা করবে। কোন সাবজেক্ট কখন পড়বে, কোন সাবজেক্টের কি পড়বে, এভরিথিং ডিটেইলস প্রত্যেকটা সাবজেক্ট আমরা তোমাদেরকে রেডি করে দিব। সেই রুটিন অনুযায়ী তুমি প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট করবে। পরবর্তীতে তোমাদের টোটাল সাবজেক্টগুলো নিয়ে আমরা একটা গাইডলাইন দিয়ে দিব তোমাদেরকে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এইচএসসি 26 ব্যাচের একটা শিক্ষার্থীকেও এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে। এই বোর্ড পরীক্ষা হচ্ছে একটা যুদ্ধের মতো, যে যুদ্ধের প্রস্তুতি যুদ্ধের দিন বা যুদ্ধের 1 মাস 2 মাস আগে নেওয়া যায় না। এই যুদ্ধের প্ল্যানিংটা অনেক আগে থেকেই করতে হয়। যে যত বেটার প্ল্যানিং নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে তার রেজাল্ট তত পরিমাণে ভালো হবে, তার প্রশ্ন তত পরিমাণে কমন আসবে। এবং এই প্ল্যানিং গুলো করতে, এই সাজেশন গুলো দিতে, এই গাইডলাইন গুলো দিতে আমরা তোমাদেরকে সব দিক থেকে হেল্প করবো, যাতে তুমি পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে সকল প্রশ্ন কমন পাও। খুব শীঘ্রই আমরা সকল সাবজেক্টের সাজেশন আপলোড করা শুরু করে দিব এবং যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছো অলরেডি আমরা ওইখানে অনেক কিছু দিয়ে দিয়েছি, যেগুলো দিয়ে তুমি তোমার প্রিপারেশনটা শুরু করে দিতে পারবে। এই যে 26 ব্যাচের হাতে এখনো সময় আছে। আমি এখন থেকে বারবার করে সতর্ক করছি, যদি আমার কথাগুলো শুনে যদি এখনই সতর্ক না হতে পারো সেক্ষেত্রে পরবর্তীতে তোমাদেরকেও অন্য ব্যাচের মতো বিপদে পড়তে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।